প্রেম মানে সবসময় পাওয়া নয়, প্রেম মানে নিজের অহংকার ত্যাগ করে কাউকে সম্মান করা। আর হিড়িম্বার গল্প আমাদের তাই শেখায়। হিমাচলের মানালির নির্জন অরণ্যে আজও দাঁড়িয়ে আছে হিড়িম্বা দেবীর প্রাচীন মন্দির। কাঠ ও পাথরের সংমিশ্রণে নির্মিত সেই মন্দির যেন শত শত বছরের ইতিহাস বয়ে নিয়ে দাঁড়িয়ে আছে প্রকৃতির কোলে। কিন্তু সেই মন্দির শুধু একটা স্থাপত্য নয়, এ যেন এক অপরিচিত উপেক্ষিত ভালোবাসার সাক্ষ্য। সময়টা মহাভারতের। পাণ্ডবদের তখন অজ্ঞাতবাসকাল। পাহাড় ঘেরা এই অঞ্চলে তারা এক রাত আশ্রয় নিয়েছিল। আর সেখানেই বসবাস করত হিড়িম্ব নামের এক ভয়ঙ্কর রাক্ষস, যার ছিল মানুষের মাংস খাওয়ার নেশা। তার বোন হিড়িম্বা রাক্ষসী হলেও ছিল ভিন্ন প্রকৃতির। একদিন হিড়িম্ব তার বোনকে পাঠালো মানুষের হত্যা করে খাবার জোগাড় করে আনার জন্য। হিড়িম্বা গিয়ে সেখানে পাণ্ডবদের দেখতে পেল। সে দেখল গাছের নিচে দাঁড়িয়ে পাহারা দিচ্ছিল এক বিশাল দেহী সাহসী ও শান্ত যোদ্ধা। সে ছিল ভীম। হিড়িম্বা তাকিয়ে রইল ভীমের দিকে। তারপর হঠাৎ যেন তার রাক্ষসী সত্তার ভেতর থেকে জেগে উঠল এক মানবী মন। সে প্রথমবার প্রেমে পড়ল। সে কাছে গিয়ে বলল, আমি হিড়িম্বা, এই অঞ্চলে রাক্ষসী বংশধর। কিন্তু চিন্তা করো না, আমি কাউকে এখানে খেতে আসিনি। আমি তোমাদের সাহায্য করব, কারণ আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। ভীম থমকে গেল। যুদ্ধ, রাজনীতি, দায়িত্ব সবকিছুর ছায়ায় ঢাকা পড়ে থাকা এক নারীর সাহসী ভালোবাসা তার হৃদয়কে ছুঁয়ে গেল। এক রাক্ষসীর চোখে সে দেখল এক মানবীয় নিঃস্বার্থ মন। ভীম জানত তার পথ ভিন্ন। সে রাজনীতি, যুদ্ধ আর ধর্মের পথে বাধা। তবুও সে হিড়িম্বার হৃদয়ের আন্তরিকতা উপলব্ধি করল। কিন্তু সেই প্রেমে বাধা হয়ে দাঁড়ালো হিড়িম্বার ভাই। সে বলল, তুই যদি ওকে না মারিস তাহলে আমিই তোকে শেষ করব। বলেই সে আক্রমণ করে দিল। ভীম বাধ্য হয়ে অস্ত্র তুলে নিল। শুরু হলো দ্বন্দ্ব, ভাইয়ের হিংস্র রাগ আর বোনের নিঃস্বার্থ প্রেমের মাঝখানে। হিড়িম্বা কিছুই থামাতে পারল না নিজের ভালোবাসার মানুষ আর ভাইয়ের মধ্যে দেওয়াল ভাঙতে। আর সেই মুহূর্তেই তার চোখ দিয়ে নীরব অশ্রু ঝরল, যা ছিল আত্মত্যাগের এক নিঃস্বার্থ ভালোবাসা। শেষমেশ হিড়িম্ব নিহত হলো ভীমের হাতে। ভীম ফিরে দাঁড়ালো আর হিড়িম্বার চোখে তাকিয়ে বলল, আমি তোমাকে সম্মান করি, কিন্তু আমার গন্তব্য অন্য। তবুও তোমার ভালোবাসাকে আমি অস্বীকার করব না। পাণ্ডবরা সম্মত হলো হিড়িম্বা ও ভীমের বিয়েতে। কিন্তু কিছুদিন পর ভীম আবার ফিরে গেল তার রাজকীয় জীবনে। হিড়িম্বা থেকে গেল সেই অরণ্যে। জন্ম দিল ঘটোৎকচের, যিনি কুরুক্ষেত্র যুদ্ধে শহীদ হন। হিড়িম্বা এরপর আর কখনো ভীমের কাছে ফিরে যায়নি। সে হয়ে উঠল এক তপস্বিনী। সেই পাহাড়ি অঞ্চলে মানুষের সেবা করত, ধ্যান করত আর অপেক্ষা করত সেই দিনটির, যেদিন কেউ তার কাহিনী মনে রাখবে। মানুষ আজ তাকে দেবী হিড়িম্বা নামে স্মরণ করে। মানালির সেই মন্দিরটিতে এখন হাজারো দর্শনার্থী আসে। সেটি শুধু একটা দেব মন্দির নয়, সেটি ভালোবাসার, ত্যাগের, একাকিত্বের এবং শক্তির নিদর্শন। হিড়িম্বা প্রমাণ করে দিয়েছিল কে রাক্ষস আর কে মানব তা রক্ত দিয়ে নয়, মন দিয়ে বোঝা যায়। ভালোবাসা কোনো জাত, বর্ণ বা রূপ চেনে না। আর সত্যিকারের প্রেম কখনো নিখুঁত হতে হয় না, তা শুধু নিঃস্বার্থ হলেই যথেষ্ট।